আমি হেদায়েত হয়েছি আলহামদুলিল্লাহ, আর আমার স্বামীও অনেকটা হেদায়েত হয়েছেন। তবে আজকাল খবরগুলি টিভিতে মহিলারাই সব পড়ছে বাংলায়, আর আমার স্বামী ওই মহিলাদের খবর দেখে, যেটা জায়েজ নয়। সুতরাং আমি নিষেধ করার চেষ্টা করি আমার স্বামীকে। তখন আমার উপর রাগারাগি করে, অসন্তুষ্ট হয়। এই রকমই অনেক সময় সিরিয়াল দেখি অথবা ফিল্ম দেখে মহিলাদের উপর নজর পড়ে, তো যেটা আমি নিষেধ করি, কিন্তু সেই নিষেধাজ্ঞা না শুনে আমার উপর রাগারাগি করে, অসন্তুষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি, কি পরামর্শ দিচ্ছেন? বলবো যে আপনি আপনার স্বামীকে উত্তম পন্থায় ভালোভাবে উপদেশ দিতে থাকবেন, বুঝাইতে থাকবেন। একদিনে মানুষের সংশোধন হয় না। মানুষ একদিনে পুরোপুরি নেক জীবন গড়তে পারে না। এর জন্য তরবিয়ত লাগে, প্রশিক্ষণের প্রয়োজন হয়, দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। যে যতটা চেষ্টা করে তত দ্রুত এগিয়ে যেতে পারে। সুতরাং প্রথম দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকেও হেদায়েতের উপর অটল রাখেন এবং আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ঈমান বৃদ্ধি করে দেন এবং নেক আমলের তৌফিক দান করেন। গুনহার কথা কাজ থেকে তাকে, আমাদের সকলকে বেঁচে থাকার, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম নজর থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এবং তার সাথে সাথে এই দোয়া আমরা করছি, আপনিও দোয়া করতে থাকবেন। আর দোয়ার সাথে আপনি দাওয়াত দিতে থাকবেন, অর্থাৎ তাকে ভালোভাবে উপদেশ দিতে থাকবেন, বুঝাইতে থাকবেন। যখন মেজাজ ঠান্ডা থাকবে, যখন বুঝাইলে হয়তো রাগারাগি করবে না, বিশেষ করে গালমন্দ করবে না বা কষ্ট দিবে না। আর একটু যদি কষ্ট হয়, তবু আল্লাহর দিনের জন্য যদি কষ্ট করেন, ইনশাআল্লাহ তাআলা তার উত্তম বদল আল্লাহ দেবেন। তবে উত্তম পন্থায় ঝগড়া তর্ক না করে, আর কর্কশ ভাষায় নয়, বরং নম্র ভাষায় ভালোভাবে আপনার স্বামীকে বা যে পাপ দেখছে, পাপ করছে, তাকে বোঝাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের উপর কায়েম রাখেন। এখানে আলোচনা বা প্রশ্ন উত্তর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।